আগেই বলছিলাম না, আজকে দুপুরে যখন ভিডিও বানাইছি তখন বলছিলাম যে যে মুস্তাফিজকে নিয়ে সবাই কথা বলতেছে, মুস্তাফিজের পক্ষে কথা বলতেছে, সেই মুস্তাফিজই আপনার ওই দালালদের পক্ষে যেতে পারে, যারা জীবনে ক্রিকেট ছাড়া জীবনে কিছু করতে পারতো না, পারতো কিনা আল্লাহ জানে, এসব কথা বলা দরকার নেই। বিষয় হলো যে এই মুস্তাফিজকে নিয়েই সূত্র শুরু। মুস্তাফিজকে নিয়ে গেলে ইন্ডিয়া আপনার ওর লাইফ রিস্ক থাকতে পারে। মুস্তাফিজকে সারা যাইতে বলছে খেলার জন্য, আবার বলছে আসেন সমস্যা নাই, আমরা নিরাপত্তা দিতে পারবো না, এই ধরনের লাল্টু পাল্টু অনেক কথাবার্তা হইতেছে না। কিন্তু এরই মধ্যে এই যে দেখেন, এই যে আপনাদেরকে নিউজটি দেখাই, এই যে বিপিএল বয়কট, মাঠে নামছে না ক্রিকেটাররা, অচল অবস্থা তুঙ্গে। এই যে দেখেন মুস্তাফিজ, দেখছেন? এই যে দালালগুলো দেখছেন, দালাল, এই যে দালাল, এই যে আর এক দালাল, এই যে মানে ভুয়া দালাল, কোনো যোগ্যতা নাই, আবার নেতা সাজছে, সভাপতি সাজছে। আর এই যে হলো যে ঘর বাড়ি ছিল না ক্রিকেটের আগে, সেই দালাল। আর এই যে হলো বাদবাকি কোন দালাল এগো চিনি না আমি। তো এই দালালগুলোকে চিনে রাখেন। এরা বিপিএল খেলতে না চাইলে বাংলাদেশ ক্রিকেট টিম যাবে না, নাজমুল ইসলাম পদত্যাগ করবে না। এরা যেখানে খুশি যে কোনো দেশে চলে যেতে পারে, এদের বাংলাদেশ দরকার নাই। বাংলাদেশে নাজমুল ইসলামের মতো মানুষের প্রয়োজন আছে, এদের মতো দালালদের কোনো দরকার নাই। তোরা ক্রিকেট না খেললে এরকম আর 5 জন নিয়ে আসবে, তোরা 5-7 জন যা আসছিস না, নতুন নিয়ে আসবে। আর ভালো না খেললে সর্বনিম্ন দল হইলে অন্যান্য দেশ আছে না সর্বনিম্ন, যেরকম ওই যে আয়ারল্যান্ড এত বড় বড় প্লেয়ার আছে, তারপর হারে নিচের দিকে আছে। জিম্বাবুয়ে আছে না, এরকম থাকবে আজীবন। ক্রিকেট একটা এন্টারটেনমেন্ট না, ক্রিকেট এন্টারটেনমেন্টে ফেল করুক পাস করুক, তোমরা আমার অনেক কিছু করছো এত বছরে, হাজার হাজার কোটি টাকা তোমাদের কাছে খরচ হয়েছে, তোমরা কিচ্ছু করতে পারো নাই। মাঝখান দিয়ে আমাদের বাংলাদেশের সরকারের টাকা, বাংলাদেশের টাকা তোমরা নষ্ট করছো। এই টাকাগুলো আমরা তোমাদেরকে বেতন ভিত্তিকে রাখবো, ভবিষ্যতে যারা আসবে তাদের বলবো তোমাদের বেতন দেওয়া হবে, পারফরমেন্সের উপর বেতন দেওয়া হবে, তোমরা খেললে খেলো না খেলে না খেলো। নেক্সট টাইম একটা চুক্তি করা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, যাতে এরা জীবনে আর এরকম ওই ধান্দাবাজি করতে না পারে, দালালি না করতে পারে। এসব দালালদেরকে চিনে রাখবেন। এরা রাস্তাঘাটে আবার বলতেছে, মিরাজ আবার বলতেছে কি যে ওর ভক্তরা নাকি জয় ধরে, আর ভক্ত জয় ধরে বস্তি মস্তি আছে কিছু, তোদেরকে জয় ধরে। কোনো ভালো মানুষ কোনোদিন ভালো মানে কোনো মানুষ কোনোদিন তোদের জয় ধরবে নাকি? বস্তি মস্তি তোদের জয় ধরতে পারে, তোদের ফ্যান ফলোয়ার হইতে পারে। তোরা বস্তি জয় ধরলে কি আর না ধরলে কি, আর ভালো মানুষ জয় ধরলে কি না ধরলে কি, এর সাথে কোনো সম্পর্ক নাই। তোরা যে বাংলাদেশের মানুষ তোদের যে নিগৃহ করতেছে, তোদের পতন চাইতেছে, তোদেরকে বাংলাদেশ থেকে অন্য দেশ চলে যেতে বলতেছে দালালি করার জন্য, এই দেশদ্রোহিতা করার জন্য, তুই ক্রিকেট বোর্ডের কথা শুনবি না, আর সোজা একেবারে গ্রামে চলে যাবি। আগে যে ভাঙ্গাগড় ছিল, ওই ভাঙ্গাগড়ে যে উঠবি তোরা সব কটা যে অবস্থা ছিল সেই অবস্থায় যাবি। সব টাকা বাংলাদেশ সরকারের টাকা এই ক্রিকেট বোর্ডের টাকা ফেরত দিবি। তোদের দিয়ে কোনো কিছু হয় নাই। তোরা যা করছিস নিজের জন্য খেলছিস, তোরা যা রান করছিস যত উইকেট নিজের জন্য করছিস, কারণ তার প্রমাণ হলো তোরা টাকা ভারতে না যেতে পারলে খেলতে, তুই টাকা চাস, মানে এটার মানে ডোনেশন চাস, মানে তুই চাইতেছিস আর কি, খেলতে যেতে পারতেছিস না, এর ভর্তুকি তোকে দিতে হবে টাকা। তো এই খেলার জন্য তোরা যদি টাকার জন্য যদি খেলিস না, তোদেরকে বাংলাদেশে ক্রিকেটের দরকার নাই। তোরা গেট আউট। তোদের দরকার নাই বাংলাদেশের ক্রিকেটে। তোদের পরিবর্তে আরও বহুত প্লেয়ার বসে আছে এই দল বি দলে, তাদেরকে নিয়ে খেলবো, হারলে হারবে, তোরাও জিতিস নাই। তোরা জিতে আমারই কী করে ফেলছিস তা তো সবাই জনগণ দেখছে, একটা কাপড় নাই তোদের। এখানে নাজমুল ইসলামের দরকার আছে, এদের বাদ, সব কটা বাদ এদের।